নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও একবার সবাইকে স্বাগত জানাই আর নতুন একটা ভিডিওতে। আজকে তৈরি করব চকলেট সন্দেশ। বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। বাড়িতে যদি অল্প উপকরণে বেশ সুস্বাদু সন্দেশ তৈরি করা যায় তাহলে দোকান থেকে সন্দেশ কেনার কিন্তু দরকার পড়ে না। চলুন দেখে নিই একদম সহজে চকলেট সন্দেশ। গ্যাসের ফ্লেমে একটা কড়াই আর তার মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। ফুল ফ্যাট দুধ হলে সবচেয়ে বেশি ভালো হয়। তার মধ্যে এখানে 1/2 কাপ পরিমাণে দেবো আগে থেকে জাল করে রাখা উষ্ণ লিকুইড দুধ। দুধটা রেড কয়েল ফুল ফ্যাট দুধটা ব্যবহার করেছি। একদম উষ্ণ অবস্থাতে দিলে কি হবে, খুব সহজে দেখবেন গুঁড়ো দুধটা মিশে গেছে। যখন গুঁড়ো দুধটা মিশে যাবে আর এই মিশ্রণটা একটু গরম হয়ে যাবে, এখানে দিয়ে দেবো আমি শুকনো নারকেল কোড়া অথবা ডেজিকেটেড কোকোনাট 1 কাপ পরিমাণে। তার সাথে দেবো এখানে চিনি 1/2 কাপ পরিমাণে। চিনিটা একদম নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, কমিয়ে বাড়িয়ে। এভাবে অবশ্যই একদিন সন্দেশটা বাড়িতে তৈরি করবেন বা বরফিটা তৈরি করে দেখতে পারেন, বেশ ভালো হয় খেতে। একদম লো ফ্লেমে রেখে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু ফুটতে শুরু করেছে আর চিনিটা গলে গিয়ে মিশ্রণটা প্রথম দিকটাতে কিন্তু একটু নরম হয়ে যাবে। তো আমাদের কিন্তু এই সময়টাতে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করলে হবে না। দিয়ে দেবো এখানে কোকো পাউডার 2 টেবিল চামচ পরিমাণে। কোকো পাউডার আমি এখানে আনসুইটেন সেটা ব্যবহার করেছি। যেটাই থাকে কেকের জন্য যে কোকো পাউডারটা ব্যবহার করি সেটাই এখানে ব্যবহার করবেন এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভালো মতো কিন্তু সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। একদম লো ফ্লেমে রেখে এভাবেই কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। দেখবেন খুব সহজে কিন্তু সব কিছু মিশে যাচ্ছে। স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে যদি মেশানো হয় দেখবেন অনেক তাড়াতাড়ি মিশে যাবে। মিশ্রণটা বেশ খানিকটা কিন্তু ঘন হয়ে গেছে। যেহেতু আজকে আমি কোকো পাউডার বা চকলেট সন্দেশ, চকলেট বরফি তৈরি করছি, ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দেবো। আমি ওই 1/2 চা চামচ পরিমাণে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এতে ফ্লেভারটা খুব ভালো হয়। ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যেহেতু চকলেট তাই এখানে কিন্তু আমি কোনো রকম এলাচের গুঁড়ো বা অন্য কিছু ব্যবহার করছি না। কোকো পাউডার আর ভ্যানিলা এসেন্সের এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে। লো ফ্লেমে রেখে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। যেহেতু ডেজিকেটেড কোকোনাটে এমনি একটু তেল তেলে বা ঘিয়ের ভাবটা থাকে, এখানে কিন্তু ঘির প্রয়োজন হয় না, চাইলে 1/2 চা চামচ দিতে পারেন। যখন দেখবেন মিশ্রণটা একটু হাতে নিয়ে ঠান্ডা করে হাতে এরকম একটা বল পাকানো যাচ্ছে, হাতে লেগে যাচ্ছে না, বুঝবেন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে বরফির জন্যে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। মিশ্রণটা একদম কিন্তু রেডি বরফি তৈরির জন্য। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি আগে থেকে একটা কেক টিনের মধ্যে একটু বাটার পেপার লাগিয়ে নিয়ে রেখেছিলাম। এমনি ঘি দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন কেক টিনটা, অথবা যে কোনো রকম প্লেট বা এরকম ধরনের যে কোনো বাটিতে একটু ঘি, আর যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে মোটা যে সাদা কাগজগুলো হয় সেই সাদা কাগজগুলোও লাগিয়ে নিতে পারেন। আর অবশ্যই একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নেবেন। এর মধ্যে এই মিশ্রণটাকে ভালো মতো দিয়ে ওপর থেকে হালকা হাতে চেপে একদম মসৃণ করে দেবো, যাতে দেখতে ভালো লাগে সেট হওয়ার পরে। আর চাইলে ওপর থেকে চকো চিপস দিয়ে, সাদা হোক বা যেটা মিল্ক চকলেট বা হোয়াইট চকলেট যেটাই হোক, যে ধরনের চকো চিপস আছে সেটা দিয়ে ডেকোরেট করে দিতে পারেন। আমি অল্প একটু ডেজিকেটেড কোকোনাট দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। চাইলে পেস্তা বা বাদাম কুচি দিয়েও করে দিতে পারেন ডেকোরেট। তারপর সেট হতে দিন, নর্মাল তাপমাত্রায় রেখে দিন 1 থেকে 1.5 ঘন্টা, দেখবেন খুব ভালো মতো সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে এবারে কেক টিনটা থেকে কিন্তু আমি ডিমোল্ড করে নেব আর পছন্দ মতো যে কোনো রকম শেপে কেটে নিতে পারেন, ছোট বড় করে। আমি বড় বড় টুকরো করেছি তাই 9টা পিস হয়েছে আমার, কিন্তু এই পরিমাণে যে পরিমাণে বানালাম তাতে 9টা বেশ ভালো ভালো সাইজের কিন্তু বরফি তৈরি হয়েছে। অবশ্যই এই চকলেট বরফিটা বাড়িতে তৈরি করতে পারেন, বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ।